নমস্কার বন্ধুরা, রানু কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাদাম পিঠে। এখন শীতের দিন প্রত্যেকের ঘরে ঘরে নানান রকমের পিঠে তৈরি হয়ে থাকে, কিন্তু আজকে আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু একদম ইউনিক। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কেজির মতন চালের আটা, দিয়ে দিলাম সামান্য সাদা তেল, হাফ চামচের মতো নুন। এবার আটার সঙ্গে নুন তেলটাকে খুব ভালো করে মিক্স করে নেব। নুন তেলটা মিক্স হয়ে গেলে এখানে উষ্ণ গরম জল দিয়ে আটা মেখে নেব। প্রথমেই আমি খুব বেশি জল ঢেলে দেব না, অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। আটাটার একটা আমি সফট ডো লাগিয়ে নেব। আটা ডো তৈরি করে নিয়ে ওপর থেকে সাদা তেল লাগিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। পিঠে তৈরি করবার জন্য এবার একটা পুর তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম বাদাম। বাদামটাকে শুকনো খোলায় ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেলে মিক্সি জারে ঢেলে দেব। এই কড়াইতেই নিয়ে নেব 4টে শুকনো লঙ্কা। লঙ্কাটা ভেজে নিয়ে বাদামের সঙ্গে গ্রাইন্ড করে নেব। খুব সুন্দর একটা লঙ্কা ভাজার ঘ্রাণ হবে। আর দেখো, এখানে নিয়ে নিয়েছি একটা বাউল। বাউলে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্রাশ করা রসুন, ক্রাশ করা আদা। এবার এখানে ঢেলে দেব মিক্সি জারে গ্রাইন্ড করা বাদাম। বাদামটাকে খুব মিহিন করে নিই, একদম দরদরা পিষে নিয়েছি। এতে পিঠের টেস্টটা ভারী সুন্দর হবে। এবার এখানে উপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল 4 চামচ। স্বাদ মতো নুন দিয়ে বাদামের পুর মেখে নেব। সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে বাদামের পুর বানিয়ে নেব। পুরটা তৈরি হয়ে গেলে এবার রেস্টে রাখা আটার লেচি কেটে নেব। এখানে আটার লেচি নিয়ে নিয়েছি। প্রত্যেকটা লেচি তৈরি করে বাটির শেপ দিয়ে বাদামের পুর ভরে দেব। দেখো, এখানে বাটির মতন শেপ তৈরি করে নিয়েছি। এবার 2 চামচ করে পুর ভরে দিয়ে পুলি পিঠের মতন শেপ দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা পিঠে তৈরি করে নেব। এবার আমি গরম জলের একটা ডেকচি চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। জলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটা ছিদ্রযুক্ত থাল বসিয়ে দিলাম। থালের ওপরে ব্রাশ দিয়ে সাদা তেল মেখে দিলাম। এতে পিঠেটা কী হবে কি, পিঠেটা সেটে যাবে না। প্রত্যেকটা পিঠে আমি এখানে সাজিয়ে নিলাম। তেলটা লাগিয়ে দিলে পিঠেগুলো সেটে যাবে না। সব পিঠেগুলো সাজিয়ে নিয়ে ওপর থেকে সাদা তেল আবার ব্রাশ দিয়ে লাগিয়ে দেবো। তেলটা লাগানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 15 মিনিটের জন্য লো ফ্লেম করে রেখে দেব। 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নেব পিঠেটা আমার সেদ্ধ হয়েছে কি না। একটা ফোকের সাহায্যে দেখে নেব পিঠে একদম সেদ্ধ হয়ে গেছে, কোনো রকমের আটা সেটে আসেনি। এখানে বাদাম পিঠে একদম পারফেক্ট খাবার জন্য তৈরি হয়ে গেছে। এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এখন ধনেপাতার চাটনির সঙ্গে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। কত সুন্দর দেখো, ক্রাঞ্চি একদম বাদাম পিঠে তৈরি হয়ে গেছে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে।